হ্যাঁ এভরিওয়ান, আমার ফেসটাকে ইগনোর করো। আজকে এখন বাজে সকাল 7টা, মানে ভোর 7টা। আমার কাছে তো ভোর এটা। তো আমরা যাচ্ছি এখন বড়ি দিতে ছাদে। এই যে কুমড়ো, এটাকে একটু ভালো করে ধুতে হবে, চাল কুমড়ো। ছাদে যাচ্ছি, বড়ি দিতে হবে কিন্তু একদম ফ্রেশ জামা কাপড়ে, কোনো বাসি জামা কাপড় চলবে না, তাহলে বড়িটা নষ্ট হয়ে যায়, যেটা আমাদের ঠাকুমা বড় মার কাছে শুনেছি। এই যে কুমড়ো নিয়ে যাচ্ছি, এটা কুমড়ো আছে পুটলিতে। কীভাবে কী করতে হয় অনেকেই হয়তো জানো, নারী তুমি সবই পারো। কে বলেছে না এটা শুধু শর্ট ড্রেস পরে ঘুরতে যেতে পারি, নারী সব পারে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 7টা। এখন আমি এসেছি বড়ি দিতে, 1 কিলো চালের বড়ি দেবো। তো কে কে বড়িটা খেতে ভালোবাসো? আমি খুব ভালোবাসি। এখন এসেছি বড়ি দিতে ছাদে, আমি ঠাকুমা কাকিমারা সবাই আসছে। তো সকাল সকাল কালকে রাতেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল। তো এখন বড়ি দেবো, তোমরা দেখো, আমি আগে দেখিয়ে দিই তোমাদেরকে। গ্রামের বড়ি দেওয়া একদিকে যেমন খাবার সংরক্ষণের উপায়, তেমনি গ্রামীণ সংস্কৃতির এক সুন্দর অংশ। বড়ি সাধারণত ডাল আর তার সাথে চাল কুমড়োর মিশ্রণে কিন্তু বড়ি দেওয়া হয়। কুমড়ো দিয়ে বিউলির ডাল এখন ফাটানো হচ্ছে, যাতে বড়িটা খুব ইজি হয়। এটাই হচ্ছে মেন। বড়ি দেওয়ার সময় কিন্তু একটা পরিষ্কার কাপড়ের উপরে বড়িগুলো দিতে হয়। এই কাজটা প্রায় একা হয় না। গ্রামের বাড়িতে বড়ি দেওয়া মানে উঠোনে রোদ পোহানো আর কয়েকজন মেয়েরা মিলে একসাথে বসে গল্প করা, কার বড়ি সুন্দর হলো, কে কত দ্রুত দিল, এই নিয়ে হাসি ঠাট্টা আর নানান রকম কথা। 2-3 দিন ভালো রোদে শুকিয়ে বড়িগুলো শক্ত হলে সেগুলো তুলে রাখা হয়। পরে বর্ষাকাল বা অভাবের সময় এই বড়ি হয়ে ওঠে তরকারির মূল উপকরণ। অল্প তেল আর পেঁয়াজেই বড়ির ঝোল বা ভাজা, আহা স্বাদে অনন্য। সবাই তাকাও। ও মা, আমি কি করে বসছি দেখো। না তোমাদের মতো বাড়ি নাকি? আমি কালকে সুমিতা বলছে, শোন এইভাবে দিবি, আমি তোকে বলছি এইভাবে দিবি। বড়ি দেওয়া আসলে শুধু রান্নার প্রস্তুতি নয়, এটা একটা সহযোগিতা, যা গ্রামীণ জীবনের স্মৃতিমাখা এক অভ্যাস। আচ্ছা, এবার আমি আমার বড়ি দেওয়ার উপকরণগুলো তোমাদেরকে বলি একটু। আগের দিন, মানে আমি যেদিন বড়ি দিয়েছি তার আগের দিন আমি বিউলির ডাল নিয়ে এসে ভালো করে ধুয়েছিলাম। তো যাই হোক, আমি তো অত ভালো ধুতে পারি না, আমার এক ঠাকুমা সেই ডালটাকে নিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিল। তারপরে সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা আবার পরের দিন তারপর এক দাদু সকালবেলা, মানে ভোরবেলায় 6টার দিকে এসে ওই আমার ভেজানো ডালটা নিয়ে গিয়ে উনি মেশিনে ভাঙিয়ে নিয়ে আসে। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো, মিক্সিতে অনেক সময় লাগে, তার থেকে শিলনোড়াতে বাটলে আরও ভালো হয়। এবার আমাদের এখানে যেহেতু মেশিন আছে, তাই আমরা মেশিনেই ভাঙিয়ে নিয়ে আসি। দাঁড়াও, এত সোজা না কিন্তু। তারপর এই ডালের সঙ্গে মেশাতে হবে পাকা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে কিউব করে কেটে মিক্সিতে ভালো করে ম্যাশ করে নেবে। তারপর সেই চাল কুমড়োটা একটা সুতির পুঁটলিতে রেখে দেবে, যাতে সেই চাল কুমড়োটার যত জল থাকে সেটা ঝরে যায়। তারপর সেই চাল কুমড়োটাকে বুঝে সেই ডালের সঙ্গে অল্প অল্প করে ভালো করে মাখিয়ে মিক্সড করে ফাটিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু এই আসল কাজ, সেটা হচ্ছে বড়ি দেওয়া। এখনও অবধি যে বড়ি দিতে পারো না, এখনই দেওয়া শুরু করো। সত্যি রান্নায় দিলে বড়ির যে কী স্বাদ, আহা, সে আমি আর তোমাদেরকে কী বা বলবো।